তো সুপ্রিম কোর্টের কোনো একটি নির্দিষ্ট এসএলপি বা কোনো একটা নির্দিষ্ট কেস নাম্বার যদি থাকে, তাহলে সেটার কজ লিস্ট এবং কেস স্ট্যাটাস বা ডেইলি তার অর্ডার কি, এইগুলো আমাদের দেখার জন্য আমরা সরাসরি গুগলে যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে তার মাধ্যমে আমরা সার্চ করতে পারি, বা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল অ্যাপস রয়েছে এইভাবেও আমরা সেই অ্যাপস থেকেও কিন্তু সার্চ করতে পারি। তো যদি গুগলের মাধ্যমে সরাসরি আমরা সার্চ করি, তাহলে গুগলে সরাসরি লিখব সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সরাসরি দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। তো এখানে আমরা যদি দেখি সার্ভিসেসে যদি যাই, তাহলে এখানে কজ লিস্ট, কেস স্ট্যাটাস, ডেইলি অর্ডার, জাজমেন্ট এগুলো কিন্তু রয়েছে। তো এইভাবে আমরা সার্চ করতে পারি। তো এত ঝুঁকি ঝামেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমরা অফিসিয়াল যে অ্যাপস রয়েছে, অ্যাপসটা যদি আমরা ঠিকমতো ইউজ করতে পারি, তাহলে কিন্তু অনেক ইজি এবং অনেক দ্রুত কিন্তু কোনো কেস স্ট্যাটাস বা কজ লিস্ট কিন্তু আমরা খুঁজে পাবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল অ্যাপস সেটা আমরা ডাউনলোড করে নিয়ে সহজে আমরা কোনো কেস স্ট্যাটাস বা কজ লিস্ট আমরা খোঁজার চেষ্টা করব। তো এখন প্লে স্টোরে চলে এসেছি, এখানে সার্চ করব সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। দেখুন একটু নিচে নামলে এখানে দেখতে পাচ্ছি একটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে একটা অফিসিয়াল অ্যাপস, সেটা কিন্তু আমার ইনস্টল হয়ে আছে। সরাসরি ওপেন করব। আপনাদের যাদের ইনস্টল নেই, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল অ্যাপস সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল হয়েই আছে, আমি কিন্তু সরাসরি ওপেনে চলে গেলাম। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত কা সর্বোচ্চ ন্যায়ালয় এর যে অফিসিয়াল অ্যাপস, সেখানে আমরা চলে এসেছি। তো আমরা নির্দিষ্ট কোনো কেস নাম্বার বা এসএলপির কজ লিস্ট আমরা দেখার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি একটু কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাপস থেকে কোনো নির্দিষ্ট এসএলপির কজ লিস্ট কীভাবে বার করতে হয় সেটা আমরা দেখে নিই। চলে আসছি কজ লিস্টে। এখানে ডেইলি লিস্ট, অ্যাডভান্স লিস্ট এবং অল কোর্ট রয়েছে। আমরা ডেইলি লিস্ট এই অবস্থায় রাখবো। অনারেবল কোর্ট, আমি যে নির্দিষ্ট এসএলপিটা এখানে সার্চ করতে চলেছি সেটা কোর্ট নাম্বার 1-এ। আমি দিয়ে দিচ্ছি কোর্ট নাম্বার 1, অর্থাৎ অনারেবল চিফ জাস্টিসের কোর্ট নাম্বার 1। এখানে স্টেজ, মিসলেনিয়াস, রেগুলার, মিসলেনিয়াসই সাধারণত রাখবো। মেইন না সাপ্লিমেন্টারি, আমি এটা মেইন রাখলাম। এবং কজ লিস্ট, কোন তারিখে এই নির্দিষ্ট এসএলপিটা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেই ডেটটা কিন্তু আপনাকে জানতে হবে, অর্থাৎ কোন ডেটের রিগার্ডিংয়ে আমি এটা ফাইন্ড করতে চাইছেন সেই ডেটটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি জানি আমার যে এসএলপিটা আমি ফাইন্ড করতে চলেছি সেটা কিন্তু 28শে আগস্ট রয়েছে এর কজ লিস্টে, কিন্তু কত নম্বর সিরিয়াল আছে সেটা কিন্তু আমরা এখন দেখব। তো দিয়ে দিচ্ছি 28 তারিখ। ভিউ লিস্ট, দেখুন চিফ জাস্টিসের কোর্টে এটা উঠেছে কোর্ট নাম্বার 1-এ। অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস জে.বি. পারদিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রার যে কোর্ট নাম্বার 1, সেখানে কিন্তু আমি যে এসএলপিটা সার্চ করতে চলেছি সেটা কিন্তু কত নম্বর সিরিয়ালে এখানে উঠতে চলেছে অর্থাৎ লিস্টেড হয়েছে সেটা আমরা খুঁজে নেব। তো আমরা নিচের দিকে চলে গেলে দেখব প্রচুর এখানে এসএলপি রয়েছে। এখান থেকে নির্দিষ্ট যেটা আমি চাইছি সেটা খুঁজে নেওয়া কিন্তু মুশকিল। সেক্ষেত্রে যদি আমি এসএলপির নাম্বার যদি এখানে সার্চ দিস পেজে যদি আমি টাইপ করে সার্চ করি, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো সেখানে আমি নির্দিষ্ট বক্সে আমার যে এসএলপিটা আমি ফাইন্ড করতে চলেছি সেটা এখানে লিখে দিচ্ছি। সার্চ, দেখুন এখান থেকে কিন্তু একদম সিলেক্টেড হয়ে গেছে এবং আর কিন্তু যতগুলো এসএলপি এখানে ছিল ওই দিনে 28 তারিখে সেগুলো কিন্তু আর নেই। আমি নির্দিষ্ট যেটা সার্চ করতে চলেছি শুধুমাত্র সেই এসএলপিটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর সিরিয়ালে উঠেছে, অর্থাৎ 28/8/2024 তারিখ এই দিনে কজ লিস্ট অনুসারে আমাদের যে চিফ জাস্টিসের 1 নম্বর কোর্টে সেখানে 3 নম্বর সিরিয়ালে উঠেছে আমরা দেখতে পাচ্ছি 9586 এবং সেই কেসটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স, এবং এখানে আরও আই নাম্বারগুলো যুক্ত হয়েছে। তো এটা কিন্তু ওই ডেটে উঠতে চলেছে। তো এইভাবে কোনো কজ লিস্ট কোনো নির্দিষ্ট ডেটে কোনো এসএলপি কত নম্বরের সিরিয়ালে রয়েছে এভাবে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।